সম্মানিত দর্শকদের আমাদের আজকের পর্বে স্বাগতম। দর্শক, গ্রীষ্মের এই কাঠফাটা রোদে আমাদের চারপাশের তাপমাত্রা যখন অনেক বেশি, তখন আমাদেরকে আমাদের শারীরিক সুস্থতা নিয়ে কিছুটা চিন্তিত হতে হয়। কারণ এই এত উচ্চ তাপমাত্রায় আমাদের শরীরে সাধারণত হিট রিলেটেড বা তাপজনিত যে অসুস্থতাগুলো দেখা দেয়, সেগুলো নিয়ে আমাদের সচেতন থাকা জরুরি। হিট রিলেটেড অসুস্থতা বা তাপজনিত অসুস্থতাগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক যে অসুস্থতা সেটি হলো হিট স্ট্রোক। তো আমাদের আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব হিট স্ট্রোক কী জিনিস, কেন হিট স্ট্রোক নিয়ে আমাদেরকে উদ্বিগ্ন হতে হবে, এবং হিট স্ট্রোকের লক্ষণগুলো কী, কীভাবে এই গরমের দিনে চলাফেরা করলে আপনি হিট স্ট্রোক প্রতিরোধ করতে পারবেন, বা জীবনধারায় কী পরিবর্তন আনা প্রয়োজন, এবং আপনি যদি দেখেন যে আপনার সামনে কেউ একজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে, তখন আপনার করণীয় কী, এই সমস্ত বিষয় আমাদের আজকের ভিডিওতে উঠে আসবে। আমরা আশা করব আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। চলুন দর্শক, তাহলে মূল পর্বে। দর্শক, হিট স্ট্রোক জিনিসটা কি? হিট স্ট্রোক জিনিসটা হলো এক ধরনের তাপজনিত অসুস্থতা। এটিকে ইংরেজিতে বলা হয় হিট রিলেটেড ইলনেস। এই হিট রিলেটেড ইলনেসের মধ্যে আরও অনেকগুলো জিনিস আছে, যেমন হিট ক্র্যাম্প, হিট এক্সজশন, এবং সবচেয়ে মারাত্মক যেটি সেটি হলো হিট স্ট্রোক। হিট স্ট্রোক জিনিসটা হলো যখন আমাদের শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস কিংবা তার বেশি হয়ে যায়, তখন একই সাথে যদি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়বিক ক্রিয়াকর্মে বিঘ্ন ঘটে, সেই অবস্থাটিকে বলা হয় হিট স্ট্রোক। তো এই হিট স্ট্রোক জিনিসটা কেন এত মারাত্মক, বা এটি নিয়ে কেন আমাদের উদ্বিগ্ন হতে হয়? হিট স্ট্রোকের রোগীদেরকে যদি দ্রুত চিকিৎসা দেওয়া না হয় বা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে মানুষের শরীরের যে ভাইটাল অর্গান বা গুরুত্বপূর্ণ অঙ্গ যেগুলো, যেমন মস্তিষ্ক, কিডনি কিংবা লিভার ইত্যাদি একে একে বিকল হতে শুরু করে, এবং এই মাল্টি অর্গান ডিসফাংশনের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে হিট স্ট্রোক একটি ইমার্জেন্সি কন্ডিশন বা একটি জরুরি অবস্থা, যেটার কারণে আপনাকে খুব দ্রুত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে হবে। হিট স্ট্রোকের লক্ষণগুলো কী কী? হিট স্ট্রোকের লক্ষণগুলোর মধ্যে রয়েছে আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, কোর টেম্পারেচার যেটাকে বলা হয়, সেই তাপমাত্রা বেড়ে যাবে। এটি 40 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে যেতে পারে। মানুষের মাথা ঘোরানো বা তার কনফিউজড লাগা বা বিভ্রান্তি হওয়া, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া, নাড়ির স্পন্দন দ্রুত হওয়া, খিঁচুনি দেখা দিতে পারে এবং মানুষ অজ্ঞান হয়ে পড়তে পারে। প্রথম দিকে তার শরীরে ঘাম হলেও যখন হিট স্ট্রোকে আক্রান্ত হন, তখন খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হলো তার শরীরের তাপমাত্রা বাড়তে থাকবে, কিন্তু সাধারণত শরীরে ঘাম অনুপস্থিত থাকে। এটিকে আমরা লাল কালি দিয়ে এখানে ইন্ডিকেট করেছি, কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। তার শরীর তাপমাত্রা বেশি কিন্তু শরীরে ঘাম নেই। তাহলে দর্শক, এই লক্ষণগুলো দেখলে আমরা নিজেদেরকে একটা নিরাপদ জায়গায় সরিয়ে আনবো বা প্রতিকারমূলক ব্যবস্থা নেব। এখন প্রতিকারমূলক ব্যবস্থাগুলোর মধ্যে কি রয়েছে? এই যে গরমের দিন, এই গরমের দিনে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করব। এমনকি যদি আমাদের তৃষ্ণা নাও পায়, তাহলেও আমরা বারে বারে পানি পান করব। আমরা ঢিলেঢালা এবং হালকা রঙের পোশাক পরিধান করব। দর্শক, আমরা জানি যেগুলো হচ্ছে গাঢ় রং বা কালো রঙের পোশাক, তারা সূর্যের তাপ শোষণ করে সেই তাপটাকে ধরে রাখে নিজের মধ্যে। তাহলে এই যে সূর্যের তাপ গ্রহণ করে ফেলে, এটার কারণে কিন্তু আমরা যদি হালকা রঙের পোশাক পরিধান না করি, তাহলে কিন্তু আমাদের বেশি পরিমাণে গরম লাগতে পারে। আর দুপুর 12টা থেকে 3টা এই সময়টাতে জরুরি প্রয়োজন ব্যতীত আমরা ঘরের বাইরে যাব না। ছাতা, সানগ্লাস, টুপি, যখনই আমরা বাইরে যাব এই সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবহার করব। গরমের দিনে অতিরিক্ত শারীরিক পরিশ্রম আমরা এড়িয়ে চলব। এখানে আমি দুইটা শব্দ লিখেছি, হিট এক্সজশন এবং হিট ক্র্যাম্প। অর্থাৎ যখনই হিট স্ট্রোক হওয়ার উপক্রম হয়, তার আগে এই হিট এক্সজশন বা হিট ক্র্যাম্প হতে পারে। হিট এক্সজশন বা হিট ক্র্যাম্প জিনিসটা হলো, হিট এক্সজশন হলো যখন আমার শরীর থেকে অতিরিক্ত পরিমাণে লবণ বেরিয়ে যায় এবং ঘাম হয়ে পানি বের হয়ে যায়, তখন আমার যে অতিরিক্ত তৃষ্ণা পাওয়া বা দুর্বল লাগা, মাথা ব্যথা লাগা, বমি বমি ভাব লাগা, এগুলো হচ্ছে হিট এক্সজশনের লক্ষণ। এই লক্ষণগুলো দেখা দিলে কিংবা হিট ক্র্যাম্প হলে, হিট ক্র্যাম্প হচ্ছে আমাদের শরীর থেকে সোডিয়াম লস হওয়ার কারণে ঘামের সাথে
আমাদের পেশিতে এক ধরনের খিঁচুনি বা পেশিতে হচ্ছে এক ধরনের আমরা ক্র্যাম্প অনুভব করি, কামড়ানো অনুভব করি। যখন এটি অনুভূত হয়, হিট এক্সজশন বা হিট ক্র্যাম্প অনুভূত হয়, তখন আমরা দ্রুত নিজেদেরকে শীতল স্থানে নিয়ে আসব এবং যে প্রতিকারমূলক ব্যবস্থা ফ্যান বা এয়ার কন্ডিশনার ছেড়ে দেবো, শরীরের যে পোশাকটা সেটা একটু ঢিলাঢালা করে দেবো, পানি পান করব এবং যে কোনো উপায়ে নিজেকে শীতল করার চেষ্টা করব। তো এই যে এই উপায়গুলো অবলম্বন করব প্রতিকারমূলক হিট এক্সজশন বা হিট ক্র্যাম্প দেখা দিলে। এখন ধরুন আপনার সামনে একজন ব্যক্তি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গেল, তখন আপনার করণীয় কী? আক্রান্ত ব্যক্তিকে দ্রুত শীতল ও ছায়াযুক্ত স্থানে নিয়ে আসা, তার পরিধেয় বস্ত্র খুলে দিয়ে ঢিলেঢালা করে দেওয়া এবং শরীর শীতল করার ব্যবস্থা করা। ঠান্ডা পানি দিয়ে তার শরীর মুছে দেওয়া যায়। ফ্যান বা এয়ার কন্ডিশনার চালু করে দেওয়া। বগলে বা কুচকিতে আইস প্যাক দিয়ে শরীর শীতল করার ব্যবস্থা করা। এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। কারণ আমরা বলেছি যে হিট স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি। দর্শক, তাহলে আজকে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদেরকে অনুপ্রেরণা দান করবেন।